প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ গত 11 জুন 2026 খ্রিস্টাব্দে। এটি নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। চলুন কথা না করে ভিডিওটি শুরু করি। এখানে বলেছে যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ রেভিনিউ খাতভুক্ত একটি চাকরি। নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে এখানে পদের নাম প্রথমত বলেছে এখানে সহকারী অধীক্ষক 13 নম্বর গ্রেডের একটি চাকরি। এখানে পদ সংখ্যা 1। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এর সাথে মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, সে কথা বলেছে। এরপর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13। এখানেও পদ সংখ্যা 1টি। এখানেও বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রির কথা বলেছে। আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ। এছাড়া কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, সে কথা এখানে বলেছে। এরপরে কম্পিউটার অপারেটর গ্রেড 13। এখানে হচ্ছে পদ সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতকের কথা বলেছে, এবং সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে যে যোগ্যতাগুলো চাওয়া হয় অর্থাৎ বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের কথা বলেছে। আর এছাড়া হচ্ছে কম্পিউটার বিষয়গুলো কিন্তু পরীক্ষা হবে, সেটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ সে কথা বলেছে। এরপর উচ্চমান সহকারী, এটি হচ্ছে 14 গ্রেডের একটি চাকরি। এখানে পদ সংখ্যা 12। এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি বলেছে, কম্পিউটারের দক্ষতা এবং এই পূর্বের যোগ্যতাগুলো এখানে বলেছে, আপনারা দেখে নেবেন। এরপরে 60 মধ্যে কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। এখানে পদ সংখ্যা 5। এখানে একই বিষয় যোগ্যতা বলেছে। এখানে শুধু অতিরিক্ত বলেছে যে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, আর কম্পিউটার মধ্যাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। আর এছাড়া এই যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে নকশাকার গ্রেড নকশাকার গ্রেড 3। এটি গ্রেড 15 গ্রেড একটি চাকরি। এটি পোস্ট হচ্ছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে কমপক্ষে দ্বিতীয় বিভাগ ও সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার 15 গ্রেড একটি চাকরি, পদ সংখ্যা 2। এখানে বলেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ ভারী ড্রাইভিং লাইসেন্স আপনারা জানেন যে দুই ধরনের হয়, হালকা এবং ভারী গাড়ির জন্য। অর্থাৎ ভারী গাড়ি মানে বড় গাড়ির যে লাইসেন্স চালানোর জন্য লাইসেন্স দরকার সেটি বলেছে। এরপর অফিসার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, 33টি পোস্ট রয়েছে। এখানেও দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে, সে কথা বলেছে। কম্পিউটার বিভাগে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট ইংরেজি 20 শব্দ, বাংলা 20 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর স্টোরম্যান গ্রেড 16, পদ সংখ্যা 1টি। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে, মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর বলেছে কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, পদ সংখ্যা 1টি। এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর এমসি 2 কম্পোজিটর, এখানে পদ সংখ্যা 3টি। এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এমসি 2 রিডার, এখানে পদ সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাথে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কম্পিউটার ক্লার্ক গ্রেড 16, পদ সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গ্রন্থাগার স্বীকৃত বা গ্রন্থাগার বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে, সে কথা বলেছে। ট্রেসার গ্রেড 17, পদ সংখ্যা 2টি। এখানে হচ্ছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠানে ট্রেসিং বা ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে বুক বাইন্ডার টিএম বাইন্ডার, পদ সংখ্যা 3টি। এটি 18 গ্রেডের চাকরি। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে, সাথে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেসপাস রাইডার গ্রেড 18, এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। এরপর ফটোকপিয়ার অপারেটর, এখানে পদ সংখ্যা 1টি। এখানেও হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সাথে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। অবিষয়ক গ্রেড 20, পদ সংখ্যা 23টি। এখানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি গ্রেড 20, পদ সংখ্যা 2টি। জেএসএস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সাথে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার কথা বলেছে। আর সহকারী বাবুর্চি গ্রেড 20, এখানে পদ সংখ্যা 2টি। এখানেও একই জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেস ওয়েটার গ্রেড 20, এখানে পদ সংখ্যা 2টি। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণের কথা বলেছে।
আর নিরাপত্তা প্রহরী গ্রেড 20 পদ সংখ্যা 1টি, এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কথা বলেছে। এরপর মালি বা গার্ডেনার গ্রেড 20, এখানে পদ সংখ্যা 2টি, এখানেও জেএসসি সার্টিফিকেট বা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী বা খায়রব বলেছে গ্রেড 20, খাকরব পদ সংখ্যা 4টি, স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা আসি আবেদনের শর্তের। এখানে বলেছে যে প্রার্থী বয়স 15 জুলাই 26 তারিখে 18 থেকে 32 হতে হবে। আর বিভাগীয় প্রার্থীর এখানে সংজ্ঞা দিয়েছে, আপনারা বিজ্ঞপ্তি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তিটি শেয়ার করব আপনাদের। এখানে বলেছে চাকরিরত প্রার্থী যারা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে, আপনারা জানেন এনওসির মাধ্যমে আবেদন। আর প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা, যারা অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষার সময় জানেন সকল চাকরির বিজ্ঞপ্তিতে এই কথাগুলি থাকে যে মূল কপি দিতে হয়, সাথে এক সেট সত্যায়িত কপি দিতে হয়, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদ দিতে হয়, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণী কর্তৃক সত্যায়িত সকল সনদপত্র এক সেট ফটোকপি, 3 কপি সদ্য তোলা সাইজের ছবি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক লাগে জানেন আপনারা। আবেদনকারী কোনো কোটার যদি দাবি করে থাকে সেই পক্ষে কাগজপত্র থাকে। ক্ষুদ্র নিগোষ্ঠী হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদ, চাকরিরত প্রার্থী যারা আছে এনওসি দিতে হয়, জানেন এগুলো। আর বৈধ জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা উক্ত জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সকল জারিকৃত বিধি অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ প্রসঙ্গ হ্রাস বা বৃদ্ধি বাতিল করতে পারে। আর এখানে হচ্ছে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 21 জুন 2026 সকাল 10টা, সর্বশেষ হচ্ছে 15 জুলাই বিকাল 5টা। এরপরে হচ্ছে এখানে বলেছে যে আপনারা এই ছবি স্বাক্ষর বিষয় আপনারা জানার হচ্ছে সকল চাকরি পরীক্ষাতে একই বিষয়। আপনারা জানেন এখানে ফির কথা বলেছে যে 1 থেকে 13 100 টাকা, সাথে সার্ভিস চার্জ বাড়া 112 টাকা, 14 থেকে 24 নং পদের জন্য 56 টাকা ফির কথা বলেছে। এগুলো আপনারা দেখে নেবেন। আপনারা জানেন যে মেসেজ কিভাবে দিতে হয়। এখানে একটি কথা বলেছে যে নাম্বারটি আপনারা দিবেন আবেদনের সময় সেটি সচল রাখতে বলেছে, কারণ এই পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনারা এই নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাবেন। সেই কথাই বলেছে যে প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। এরপরে কি বলেছে যে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অধীত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। আর কোনো প্রকার টিএডিএ তার প্রদান করবেন, এর আপনারা আগে থেকে জানেন, যে কোনো পরীক্ষাতে এগুলো বলে থাকে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত এরকম নতুন নতুন আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি বা চাকরির খবর জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে যে কোনো মুহূর্তে আপনারা পেয়ে যেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।